কিংবা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে চাইবে। ভারতীয় গোলামরা যেভাবে ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ভাবে কেউ যদি মার্কিন আগ্রাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগামী দিনে ছাত্র জনতা জুতা দিয়া পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিবে। এই দেশে কোনো তাবেদারি, কোনো আগ্রাসন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। বরং আগামীর বাংলাদেশ আমরা আশা করি এটা হবে কোরআনের বাংলাদেশ, এটা হবে ইসলামের আদর্শে আদর্শিত বাংলাদেশ ইনশাআল্লাহ। এই বাংলাদেশে, এই দেশটাকে মসজিদ মাদ্রাসা দিয়ে সুন্দর করে আবাদ করেছেন ওলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা, আলেম উলামাদের মেহনতে 56,000 বর্গ মাইল আবাদ হয়েছে। এই 56,000 বর্গ মাইল ভারতীয় তাবেদারদের হাতেও সুপর্দ করা হবে না, মার্কিনীদের হাতেও সুপর্দ করা হবে না। তো 17 বছর তো দেখেছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মাহফিলে পাতি নেতারা, গুন্ডারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করেছে, শ্রোতাদের সাথেও বেয়াদবি করেছে। মাহফিল কমিটির নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়ার অপচেষ্টা করেছে। এগুলো বাংলাদেশে ছিল না? আলেমদেরকে গালিগালাজ ছিল না? আলেম দেখলেই মৌলবাদী, আলেম দেখলেই জঙ্গিবাদী, আলেম উলামা দেখলেই স্বাধীনতা বিরোধী আর যুদ্ধাপরাধী। তারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছে বাংলাদেশে। স্বাধীনতার চেতনার ব্যবসা করে মানুষকে স্বাধীনতার চেতনার ট্যাবলেট গিলায়া গিলায়া এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ভারতের হাতে বিক্রি করে দিয়েছে। এরা ছিল ভারতের পাঁচটা গোলাম, এরা ছিল ভারতীয় সেবাদাস, এরা ছিল ভারতীয় তাবেদার। এজন্য ছাত্র জনতা তাদের সামনে আবাবিল হিসাবে অবতীর্ণ হয়ে তাদেরকে তাদের মামু বাড়ি দিল্লিতে নির্বাসিত করে দিয়েছে। এটা বাংলাদেশ, এখানে অন্য কোন দেশের তাবেদারি চলবে না। এখানে যারা মার্কিন আগ্রাসন কিংবা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে চাইবে, ভারতীয় গোলামরা যেভাবে ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ভাবে কেউ যদি মার্কিন আগ্রাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগামী দিনে ছাত্র জনতা জুতা দিয়া পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিবে। এই দেশে কোনো তাবেদারি, কোনো আগ্রাসন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। বরং আগামীর বাংলাদেশ আমরা আশা করি এটা হবে কোরআনের বাংলাদেশ, এটা হবে ইসলামের আদর্শে আদর্শিত বাংলাদেশ ইনশাআল্লাহ। এই বাংলাদেশে, এই দেশটাকে মসজিদ মাদ্রাসা দিয়ে সুন্দর করে আবাদ করেছেন ওলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা, আলেম উলামাদের মেহনতে 56,000 বর্গ মাইল আবাদ হয়েছে। এই 56,000 বর্গ মাইল ভারতীয় তাবেদারদের হাতেও সুপর্দ করা হবে না, মার্কিনীদের হাতেও সুপর্দ করা হবে না। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? আল্লাহ নবীকে আল্লাহ বললেন দাওয়াত আরম্ভ করেন। এখন এই কোরআন নাজিল হয়েছিল হেরা গুহায়, এবার নবীকে আল্লাহ বলছেন এখন এটা কি করেন? প্রচার করেন। কি করেন? জোরে বলেন, কি করেন? আপনাদের মনোযোগ থাকবে তো? আজকে এক্সক্লুসিভ কথাবার্তা শুনবেন, সচরাচর যেভাবে শুনেন তার চেয়ে একটু ব্যতিক্রম করে। মনোযোগ থাকবে তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন শুরু করেন, তবে হ্যাঁ গোপনে গোপনে। প্রথম 3 বছর দাওয়াত চলল গোপনে গোপনে। ইসলামের দাওয়াত শুরু হয়েছে প্রকাশ্যে না গোপনে? জোরে বলেন, গোপনে গোপনে দাওয়াত চলল। কত বছর চললো এরকম? সবাই বলেন কত বছর? আজকে মুখস্থ করতে হবে, মুখতাসার করে সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি, যাতে করে খোলাসা সামারি নিয়ে বাসায় যেতে পারেন। তাহলে এভাবে দাওয়াত আরম্ভ হলো গোপনে গোপনে, সেটা চলমান থাকলো কত বছর? 3 বছর আল্লাহ নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। আর সর্বপ্রথম দাওয়াতটা কিন্তু তিনি ঘর থেকে শুরু করেছেন। নিজের স্ত্রীকে বললেন, কি গো বিবি, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তুমি কি ঈমান আনবে না? তিনি বললেন, কেন আনবো না বলেন?
হ্যাঁ, আপনার সাথে 15 বছর ধরে আমি সংসার করে যাচ্ছি, আপনার ইনসাইড আউটসাইড আমি জানি। 15 বছর আপনাকে আমি কাছ থেকে দেখলাম। এই চরিত্র মানুষের চরিত্র, এটা সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা পয়গম্বরী চরিত্র। এজন্য সবার আগে আপনার নবুয়তের স্বীকৃতি দিয়ে আপনার বিবি হয়ে আমি প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি কেমন এটা ভালো জানে কে? আল্লাহ তো জানে, মানুষের মধ্যে ভালো জানে কে? ওই যে মিস্টার ফেরাউন গিয়ে কয়, আসিয়া আমি তো মিশরে বলে দিয়েছি সবাই আমাকে খুদা মানো, তুমিও আমাকে মানো। আসিয়া বলে, তুই খুদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আজকে বাড়িতে যাইয়েন তো ভাবিকে গিয়ে বলিয়েন, প্রিয়তমা স্ত্রী আমার, ওগো আমার সোনা, হ্যাঁ আমি তো পীর হয়ে গিয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও। ভাবি আপনাকে বলবে, আপনি পীর না ক্ষীর এটা আমার থেকে ভালো কেউ জানে না। ক্ষীর বুঝেন তো আপনারা? আপনাদের এলাকায় কি ক্ষীর সিন্নি আছেন নাকি? এখানেও আছে। আপনি একটু বলে দেখিয়েন তো, ওগো আমার প্রিয়তমা আমি তো পীর হয়েছি, মুরিদ হও। দেখেন কি বলে। আমাদের মতো কত হুজুররা ঘরে গিয়ে হুজুরগিরি ঠিক রাখতে পারে না। বউ এমন জিনিস, ঠিক কিনা? আর আল্লাহ নবী তার বিবিকে বললেন, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তুমি কি করবে? তিনি বললেন, কোনো কোশ্চেন নাই, কোনো প্রশ্ন নাই, আমি স্বীকৃতি দিলাম, আমি প্রথম ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কি অনুপম চরিত্র, কি অনুপম চরিত্র। এজন্যই তো অনেক ঐতিহাসিকরা বলেছেন, প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। তিনি হচ্ছেন গোটা মানবতার জন্য অনুপম দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। হি ওয়াজ এন ইউনিক, unparalleled. He was an unique and unparalleled personality in this world. তিনি হচ্ছেন এই দুনিয়ার অনন্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। স্ত্রী ঈমান আনলেন, এবার গেলেন বন্ধুর কাছে। আপনার বন্ধুরাও জানে, কিন্তু আপনি বিড়ি খান কয়বার এটা বন্ধু ভালো জানে। বন্ধুর কাছে গেলেন, প্রিয় বন্ধু নাম কি? জোরে বলেন। আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, শৈশবকাল থেকে আমি আপনার ফ্রেন্ড, আমি তো শৈশবকাল থেকে আপনাকে চিনি, আপনি আমার ফ্রেন্ড। এইটা চরিত্র কোনো সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না, আমার কোনো সন্দেহ নাই, আমিও আপনার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। এরপরে যায়েদ বিন হারেসা ঈমান আনলেন। এভাবে 3 বছর গোপনে গোপনে নবীজি দাওয়াত দিলেন, ইন্ডিভিজুয়ালি, ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত চলল। ইন্ডিভিজুয়াল দাওয়াত, ইন্ডিভিজুয়ালি দাওয়াতি কাজ করলেন, চলমান থাকলো কয় বছর? জোরে বলেন, কয় বছর? ডিরেক্ট না ইনডাইরেক্ট? গোপনে, প্রকাশ্য নয়। 3 বছর চলার পরে এবার আল্লাহ তাআলা নবীর কাছে ওহী নাযিল করলেন, وأنذر عشيرتك الأقربين। আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন, আল্লাহর ব্যাপারে ভয় প্রদর্শন করুন। আল্লাহ তাআলা তার নবীকে আরো বললেন, কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 94 নম্বর আয়াত, আল্লাহ তার নবীকে বললেন, فاصدع بما تؤمر وأعرض عن المشركين। আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে সেটা আপনি প্রকাশ্যে এখন ঘোষণা করতে থাকেন, মুশরিকদের থেকে মুখ ফিরায় নেন, প্রকাশ্যে আপনি দাওয়াত আরম্ভ করেন। বুখারী শরীফের হাদিস। প্রকাশ্যে দাওয়াতের আদেশ আসার পরে আল্লাহর নবী সাফা পাহাড়ে আরোহণ করলেন। কোন পাহাড়ে? সাফা পাহাড়ে আরোহণ করে আল্লাহর নবী ইয়া সাবাহ বলে সম্বোধন করলেন। আরবের সকল গোত্রের লোকেরা গিয়ে সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হয়ে গেল। আল্লাহর নবী প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে সম্বোধন করলেন। তারপরে সকল গোত্রের লোকদেরকে সম্বোধন করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পর্বতমালার অপর প্রান্তের শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? তারা তখন বলেছিল, না মা জাররাবনাকা ইল্লা কাযিবা, অবশ্যই বিশ্বাস করব,
কারণ আমরা কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। তুমি যদি বলো অবশ্যই আমরা সেটা বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, যদি আমাকে এতটাই বিশ্বাস করো তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আমাকে আল্লাহ তোমাদের কাছে কঠিন আযাবের সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ আমাকে নবুয়ত এবং রিসালত দিয়েছেন। তোমাদেরকে প্রকাশ্যে আমি ঘোষণা দিলাম, আমার উপর ঈমান আনয়নের জন্য আমার উপর ঈমান আনো। তখন আরবের কাফের মুশরিকরা আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করলো শুনেন। তারা তখন বলেছিল, মা জামাআতানা ইল্লা লিহাদা, এসব কথাবার্তা বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে এনেছো নাকি? আল্লাহর নবীর চাচা আবুল আহাব, যে আবুল আহাব আল্লাহর নবীর জন্মের পরে আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল, সে আবুল আহাব আল্লাহর নবীকে তখন গালি দিল। আল্লাহর নবীকে তখন বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ। সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীকে গালি দিলে সেই গালি বরদাস্ত করেন না কে? সঙ্গে সঙ্গে আল্লাহ গালির জবাব দিয়ে আবুল আহাবের নামে একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া امرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ বললেন, ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও। এখানে একটি বিষয় খেয়াল করেন, আবুল আহাব গালি দিল, এই গালি সহ্য করেন নাই কে? আমার দেশে কিছু নামধারী মুসলমান আছে, নবীজিকে গালি দিলে কয় এটা নিয়ে এত বেশি কথা বলার। ওই যে ফ্রান্সে গালি দেওয়া হলো, আমার দেশে যারা তখন দায়িত্বে ছিল তারা তখন বলল, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, এগুলো এখানে আলোচনা না করলেই। ভুলে গেছেন আপনারা, তাই না? ভুলে গিয়েছেন আপনারা। নবীকে গালি দিলে আল্লাহ বরদাস্ত করেন না, আর নবীর উম্মত হয়ে যে ব্যক্তি বরদাস্ত করে তার ব্যাপারে কবিতা লিখে দিয়েছেন আমার জাতীয় কবি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। এটা কখনো মুমিন হতে পারে? পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপের চাইতে, আমার জন্মদাতা মায়ের চাইতে, বাপের চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। কারণ আমার নবী আমার ঈমান, আমার নবী আমার। আল্লাহর নবী কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান সন্ততি, পিতা মাতা, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে বেশি পরিমাণে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। যেন আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত আরম্ভ করলেন। আল্লাহর নবীর এই দাওয়াতকে ঠেকাবার জন্য কাফেররা কিছু অপকৌশল, কিছু ষড়যন্ত্র তখন আরম্ভ করলো। আশ্চর্যের ব্যাপার হলো, কুরআন নাজিলের যুগে কুরআনের বিরুদ্ধে কাফেররা যে কাজগুলো করেছিল, বর্তমান দুনিয়ায়ও কুরআন বিরোধীরা খাসলত ঠিক রেখেছে, ওই স্বভাবগুলো ধরে রেখেছে, ওই কাজগুলোই করে, শুধু ভার্সনটা, মডেলটা একটু চেঞ্জ করে কাজগুলো করে। আগেই ঠিক বলিয়েন না, আগে শুনেন কিভাবে তারা ভার্সনকে চেঞ্জ করেছে, খাসলত ঠিক রেখেছে। যেমন আইফোন প্রতি বছর তার মডেল বা ভার্সন চেঞ্জ করে, 11, 12, 13, 14, 15, 16, তাই না? কিন্তু নাম কি? নাম কি চেঞ্জ হয়? ভার্সন চেঞ্জ হয়, মডেল চেঞ্জ হয়, কিন্তু তার নামের কোনো পরিবর্তন। ওই যুগ আর এই যুগ কুরআন বিরোধীদের খাসলত তারা একরকম রেখেছে।